অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটি 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন আদালত। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের যৌথ বেঞ্চ এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিন শুনানি করে সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এছাড়াও মামলাটির বিচার কাজ 1 বছরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারিক আদালতকে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। কোর্ট বলেছে অপরাধের প্রাথমিক সত্যতা আছে, অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, তবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণীত হবে এবং বিএফআইয়ের কোনো স্যাংশন লাগবে না। দুদক যে স্যাংশনটা দিয়েছে দ্যাট ইজ এনাফ। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে, তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং সাক্ষী সাবুদের মাধ্যমে এটার সত্যতা নিশ্চিত করা হবে। যদিও ডক্টর ইউনূসের আইনজীবীর দাবি, অভিযোগের কোনো সত্যতা নেই, হয়রানি করতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলা। 437 কোটি টাকা দেওয়ার পর ওই টাকাতে হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের নাই, কারণ ওই টাকা হয়ে গেছে একটি ভিন্ন অ্যাকাউন্ট। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। সুতরাং তিনি এই দেশের যে আইন আছে, আইন শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি বিচারিক আদালত। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।